ফের সরকারি হাসপাতালে অমানবিকতার ছবি। প্রায় 14 ঘন্টা এসএসকেএম এর এমার্জেন্সির বাইরে পড়ে থাকলো মুমূর্ষু রোগী। ফিরেও তাকালো না কেউ। চন্দনা দাস হুগলির সিঙ্গুরের বাসিন্দা। গত কয়েকদিন ধরে জন্ডিসে ভুগছেন। তার উপর বিছানা থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। ভালো চিকিৎসার আশায় সোমবার রাত 10টা নাগাদ চন্দনা দাসকে এসএসকেএম এ নিয়ে আসেন বাড়ির লোকজন। কিন্তু অভিযোগ, বারবার অনুরোধ করা সত্ত্বেও তাকে ভর্তি নিতে চায়নি কর্তৃপক্ষ। রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতালে বেড নেই, এই কারণ দেখিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয়। রাতভর খোলা আকাশের নিচেই পড়ে থাকতে হয় চন্দনা দাসকে। মঙ্গলবার তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এমার্জেন্সি বিভাগে গেলে ফের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কখন এনেছেন এখানে? কালকে সন্ধ্যাবেলা। তারপর দেখেন তো ডাক্তারে কোথায় ছিল সালা? ওকে পড়েছিল তো। হ্যাঁ। দিক তো লেখালেখি করে এখনো পর্যন্ত দেখায়নি। বলে এখানে হবে না, অন্য জায়গায় ট্রান্সফার করবে। এসএসকেএম এর মতো এরকম একটি সরকারি হাসপাতালে এই অমানবিকতার ছবি দেখে বিস্মিত অন্য রোগীর আত্মীয়রাও। শরীর একদম নিস্তেজ হয়ে পড়ছে, কোনো কথাবার্তা নেই, মুখে জল দিচ্ছে, জল খাচ্ছে না, করছে না। ডাক্তার বলছে চলুন চলুন চলুন, বলছে না আমি যেতে পারবো না, এটা আমার কেস নয়, আমরা অন্য ডাক্তার দেখুন। ও বলছে আমি অন্য ডিপার্টমেন্টের ডাক্তার। যদিও হাসপাতাল অধিকর্তার মন্তব্য, বিষয়টি ওয়ার্ড মাস্টারের কাছে জানাতে পারতেন বাড়ির লোকেরা। তো অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপে যদি কোনো কাউকে জানাতো তারা, তাহলে ভালো হতো। এখানে ওয়ার্ড মাস্টার বা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাডমিনিস্ট্রেটিভ যে সেটআপ আছে। এসএসকেএম এ ভর্তি না করায় শেষ পর্যন্ত সিঙ্গুরেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয় চন্দনাকে। কিন্তু প্রশ্ন উঠছে, কোনো অবস্থাতেই রোগী ফেরানো যাবে না মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সত্ত্বেও কেন এই অমানবিকতা? কেন এসএসকেএম এর মতো হাসপাতাল থেকে ফেরানো হলো মুমূর্ষু রোগীকে? পরিবারের লোকজন ওয়ার্ড মাস্টারের কাছে অভিযোগ জানাননি বলে কি ঘটনার দায় ঝেড়ে ফেলতে পারেন হাসপাতাল অধিকর্তা? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।